এবার স্যাভলন কুরবানির হাট আপডেট। কোরবানির পশুর হাটের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, কেমন জমে উঠেছে কোরবানির পশুর হাট? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ সারা মেহজাবিন। আমি আছি কুষ্টিয়ার চড়াইকল হাটে এবং এই চড়াইকল হাটে আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার ভিড়ে একেবারে টইটুম্বুর অবস্থা এবং খুব বিপুল পরিমাণ গরু এসেছে, বিক্রি কিনেও কিন্তু ভালোই হচ্ছে। এবং কুষ্টিয়ার গরু সম্পর্কে আমি একটু তথ্য আপনাকে দিয়ে দিই। এখানে 1 লাখের কিছু বেশি গরু লালন পালন করেছে কুষ্টিয়ার খামারিরা এবং সেই গরুগুলোই কিন্তু এসব হাটে উঠছে, যার অর্ধেকের বেশি গরুই কিন্তু এখানকার চাহিদা পূরণ করে অন্যান্য এলাকায় চলে যাবে এবং তার মাধ্যমে কিন্তু এইসব হাটগুলো থেকে কিন্তু ব্যাপারীরা, দূর দূরান্তের ব্যাপারীরা এসেছেন, তারা কিন্তু এই হাটগুলো থেকে গরু কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাবেন। এবং এখানে কুষ্টিয়াতে 45,000 গরুর চাহিদা রয়েছে, আর বাকি 55,000-এর উপরের গরু কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে। আমি কিন্তু হাটে যে কথা বলেছি বিক্রেতা এবং ক্রেতা উভয়ের সঙ্গে, তারা কিন্তু একই কথা বলছেন যে তাদের লোকসান হচ্ছে, অর্থাৎ বিক্রেতা বলছেন তাদের বেশি দামে কিনতে হচ্ছেন, আর বেশি দামে কম দামে বেচতে হচ্ছে, আর ক্রেতা যারা তারা বলছেন যে দাম বেশি হচ্ছে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু দুই দিক থেকেই সঠিক। কারণ হচ্ছে যে গোখাদ্যের দাম বেশি থাকায় এবার কিন্তু যারা খামারি লালন পালন করেছেন তাদের বিপুল পরিমাণ খরচ হয়েছে এবং সেই খরচ মেকআপ করতে গিয়ে তাদের কিন্তু ওই যে দামে বিক্রি করছেন তাতে লাভ পাবেন না বলে তারা বলছেন। আর অন্যদিকে যারা কিনতে আসছেন তারা বলছেন যে এই যে দামে তাদেরকে গরু কিনতে হচ্ছে, তারা অন্য হাটে নিয়ে যেয়ে সেটি বিক্রি করে খুব বেশি লাভ তারা পাবেন না। তবে হাট কিন্তু জমে উঠেছে এবং বেচা কেনা হচ্ছে। খবর জানিয়ে আমি স্টুডিওতে সারা মেহজাবিনের কাছে ফিরে যাচ্ছি। জাহিদ, আপনাকে ধন্যবাদ। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার, ক্লিনিং এ অলরাউন্ডার, ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর।